বাদার খবর নাই এই ভাই কেমন না শান্তি পাইলাম না করি কি যাই করি বিলে খায় না কামে যাবো না শালির খবর নাই ওলে দেখি মনে কয় বাচ্চা কি বাইরে যেতে যাবো না কি হইছে এত দেরি করো কি হইছে এই সকালে উঠে কুত্তা ঠ্যাং দিরা দাও আমার ঠ্যাং দিরা না বাড়ি সব কাম কইরাই আইলাম বাবা মনে কয় কাম করে আর উদ্যম করে আইলা আরে সিনবাদের আলেবলা নাইকা বানাই যাও তুমি তাই না শালি জানি কোন গা সিনবাদের নাইকা ওলা বুকির লাগিয়া হ্যাঁ তোমার লাগা বিয়ে হই আমার জীবনটা শেষ হয়ে গেছে কয়টার কাম করেছো সারা দিনে কি করেছো কি করছো কি এত খাই খেও না তো খিদা লাগে ওই খাচ্ছি না তো খাইয়া নে তো তার কামই তো দামু আমি হুয়া থাক পারি দামু তুই তো সামারের মতো তো দরা ছোয়া সব সামারের মতো কথাবার্তা সব সব তুই এক নাম্বার সামার এই শালি রে খবর এইটা দিয়ে বাইরে রেখে মানুষ থাকে এখন তোমার দুইটা বাইরে নিয়ে যেতাম তুমি কি করবা হ্যাঁ দিয়ে দেখ মাহাম চিন্তা করছা শালে তো দাদা মারার বালা ইসপাটে আমার কাছে থেকে বালতি গাড়ি না ওই যে আমার মারবানি গা থাপ্পড়ে দাঁত ভাঙু খাবার জায়গা বিয়ে হয়েছে সাথে তো তুই দাঁত ভাঙস কিন্তু দাঁত তো আর ভাঙতে পারস না বানর হ্যাঁ এত চাপাড়া কোন জায়গা দিয়া তো চাপাড়া কোন জায়গা দিয়া হেডা আমি খালি দেখমু ওই খালার শালার খাতুনি দুইটা ভাঙি নাই আবার কোন দুইটা ভাঙবো হ্যাঁ মুসুলার দুইটা তো ভাঙছিস বানর তুমি কি মাংস খাবার পারি না কোনো শক্ত জিনিস আমি খাবার পারি না এখন হ্যাঁ তুই কি শুরু করছিস বাড়িতে বইয়া কি আবার দুইটা ভাঙবো কোন নরম দাও খাওয়াবি না এই কাম করবো তোর সংসারে তো দিয়ে যাবো গা আমি সংসার বৃদ্ধি আর নিয়ে যাবা আরেক বাতার ধরবা খাবার দাও 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 ভাই কিসে ভাই শোনা কাঁদেন কে কাঁদেন না কি হয়েছে কোন বুঝলেন কোন কি হইছে ভাই আপনি কান্নাকাটি শুরু করছেন কে ভাই ভাই কি ওরে বড়া জমা দিছিলাম হঠাৎ করে ফেলাই নাই পড়তে ঠিক আছে তো ভাইছি কালকে কার বলতে মাঝে আপনার বউ বই 5 ফুট ও বিদেশ যাই না বিদেশ চাইস্টাল একদিন কইলাম আমরে নাই বলতো তো কেউ নাই বাপটা বললাম মাওলাও নাই ভাই বেড়াদার কেউ নাই থাকার মধ্যে তুমি খালি একটা বন্ধু আমার আছো হ্যাঁ আমি তো বন্ধু লাগাল আছি বন্ধু এই মনে করে ব্যাগ চাই দিছি 1 লাখ টাকা বাইরে আইছে ফ্লাইট দিয়ে আলাইছে পরশুদিনকে এইটা আর বাড়ি গলে ভাই আমি জাম কি ভাবি না বিদায় ও তাহলে 1 লাখ টাকা না দিলে বার তোমার ফেলাই মিট যাবো গা হ্যাঁ রে কি বেড়া বেদালা তুমি টেনশন করো না ভাই গো আইছি তোমার টেনারা দরকারে ভাবে কিছু মনে করে না ভাই তুমি খালি আমার গার্জেন হন বাপ হইলে বাসা তাহলে গার্জেন হইয়া 1 লাখ টাকা কেউ টেনশন আমার নিয়ে দাও নাহলে তো আমার টিয়া দিবে না কারণ খুব নিরাশ না ওটা কে একদিকে টিয়া দিব এটা গার্জেনের দরকার থাকে না তা তো দরকার পড়ে হে টাকা নিয়ে দেব কমে দে হে করে না কাম কাজ কোনো কিছু করে না মানুষের কি টাকা দিব হে টিয়া না তো হে খালি গার্জেন সিগনেচারটা হে দিব ভাই বলেন এক জায়গা দিয়ে টাকা হলে তো একটা ব্যবসা বাণিজ্য কিছু দেখান লাগে না আরে হে তো কিছুই করে না তুই তাহলে খালি আমি কি আমি কাম করে খাই না সারার খাতুন বেশি কথা বলে এই তো ভাবি আমার দেয়ার না ভাই দেখা করে এটা সংসার চলে না খালি তোর ভাই আমার ভিতর জানো এদিকে টিয়া বেড়া আমি দুধটা বই বই খাবো দেখেন ভাই হে কিন্তু কোনো কাম কাজ বাস কোনো কিছু করে না হে আমরা টাকা নিয়ে দিতেও পারবো না বুঝছেন হের তার ফাও করে লাভ নাই ভাই ভাই ভাবি রে তুমি বেশি কথা কও তুমি দিও না তুমি টাকা আনলে মাসে আমার টাকা দিতে পারবে না তোমার খাবার দর গেলাম না এত কথা বলতো খাবার দাও আমি টিয়া আমার দেব পরে কাপড় চোপড় আগে ধুইয়া লই ভাই গো ভাবি আমার চাড়াং করে কে শালে তেবে মেজাজ সারা মহিলা আমি বিদেশ খালি যাইয়া নয় ভাই 2টা মাস থাকার পরে ভিসা বাই করে দেব ফুরুত করে যাবো শালি কোনো শিক্ষা দিব এই তারিখে আচ্ছা ভাই ঠিক আছে কোনো টেনশন করো না আমি দরকার তোমার টিয়ার ব্যবস্থা আমি করে দেবো তোমার টেনশন করো ভাই ওটা নাও কেউ বেতে আমার নিয়ে না সময় কম ভাই 1 লাখ 1 লাখ টাকা কোনো কেউ তো মনে সুদে মুদে না গায় শালে খাবার দর গেলাম না নতবার আগে টিয়ার ভাই ব্যবস্থা গো যদি 1 লাখ টাকা নিয়ে দে রন্দিকে 1000 টাকা নাস্তা আমরা বাজারে কইরা আরে ভাই আমার টিয়ার রাখবো না কান্দেন না কান্দেন না একদম আমরা সারা তো কেউ নাই আমার বুঝুন না ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ফুল নিয়ে গনে মানে কেন আই লাভ ইউ করে দিবি বড়টা সারা টাকা কিনে ফুল নিছি এমনি ফুল ভালোবাসা না এটা হাতে নিয়ে নিছি আচ্ছা ভাই ভাই যে আমার এই দোস্ত না হার খুব বিপদে পড়ছে কাল যাইব না ওরে ফেলাই টুটের দোস্ত কি বই দই বে কিছু টিয়া পয়সা জমা দাও শেষ হইছে উপবাসী উপবাসী ভাই বিদেশ গেছি তো 1 লাখ টাকা নিয়ে আমার ফেলা ঠিক আছে ভাই ভাই আমি তো ব্যবসা ছাড়ে দিছি ভাই আমার জানতে আমি লাগাই না ভাই আমি না আরে ভাই টিয়া পয়সা নাগা রাখবো কে আমি টিয়া পয়সার কথা কইতেছি মনে হলো টিয়া পয়সা 1 লাখ টাকা দিবা ভাই তুমি 1 লাখ টাকা দিবা তোমার 2 মাস পরে দিয়ে দিব আমি তো গাঁজা খাই তোমার 1 লাখ টাকা দেই 2 মাস পরে দাম দিব গাজা আছে কিলো তে একটান খাই ভাই দেখুন গাঁজা হ্যাঁ তোকে কামু তো
দোস্তর নিকে আমনে প্রয়োজন অন্য কিছু করেন গা এই না মাঠে রাতে বসে নাই গা ভাইগো তুমি দাওগে জাঙ্গ বারে করি মাছ না করি মেঠে দে দেখা হে সুদি না গা হেটে নে আরো নেও গা কিন্তু মাসে 1 লাখে 10,000 নেব লাভ মাসে মাসে দুই মাস পরে দুইটা দিয়ে দেয় তোমারে তাহলে 1,20,000 টাকা নেব নিয়ে হেন দিকে নিয়ে ভাই গো আমার নাই বলতে কিছুই নাই খালি দুষ্ট আছে এটা বাবু মামা চাচা বুঝছি আমি দোস্ত পারবো লেনদেন করে দেবার নিকে সমস্যা নেই দিব আমার ভাই গো কেন দিব ভাই আসেন দিন কথা কি আমার কিন্তু অবশ্য নাকি ভাই ঠিক কি আমার দেওয়া আমি নাকি এবে কোন দেশে কেটে দেন ভাই আমি গেছি না জানা কি না জানা ও না জানা ওই দেশে বলে সেই রকম বলে দেশ বলে হলো ওলা খালি ছেড়ে রাপেন বলে থাকে হ্যাঁ আমি তাই বলছি না জানা চরিত্রটা ঠিক করে গেতাছি ভাই চকুড়িয়া থিয়া যাব তাই নাকি আচ্ছা ঠিক আছে ভালো গেলি রান্না ওকে দেশে চা থেকে কানা মানুষের চাকরি বেতন বেশি এরা নিবে না বিদেশ এরা বিদেশে না 2 মাস পর বিয়ে দেব ও আচ্ছা ঠিক আছে আবার চোখ কি আবার বাংলাদেশ না কান না 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 ডাক্তার একটা ফিরিতে দিয়ে জানাবো চোখ নিয়ে গেলে ছড্ডেস পরে যদি চাই না আমরা চোখ ওনে উড়িয়ে লাবো উড়িয়ে হারা চোখ দিয়ে ব্যাট খেলে নাকি তার ব্যবস্থা করি রে শিখা শিখা রে আইরে হয় কোনে তো যায় রামধুন করে তো দেখি না একটা মিনিট ঘরের মধ্যে বইয়া শুইয়া তোমার লাগে শান্তি পাই না এতটা আড়াই করো কে এই ঠান্ডার মধ্যে তুমি কি লেগে ডাকি আমার বাইরে নিয়ে এলা বাজারে গেছিলাম সেটা খাবার দাও খিদা লাগছে তো খাবার দিব খাবার মনে হয় আমি লাইন দাতুয়া দিছি ঘরের মধ্যে মুড়ি আছে ড্রামের ভিতরে মুড়ি নিয়া পানি দিয়া খাও ওই মুড়ি যে খাবো বাজে করা 10টা বাজে গেছে গা এখন তুই রাত 10টায় নারান দিনে কেরালি দেখে ওই শীতের মধ্যে আমার মন চায় না হাত পা বার করে ওই যে ঠান্ডা পানি আতা তরকারি রান্দি খাই আরে খাচ্ছ নিয়ে এখন শীত আছে আর তো গরমের দিন বাবা শোনা তুমি বুঝবা কি এখন শীত আছে কি নাই তুমি তো দেশে দেশে ঘুরো আমি তো ঘুরি ও তুমি খালি ঘরের ভিতরে বসে থাকো তাই না ওই খাচ্ছ নি ওই ইয়ার কি শীতের দিন যে তুই যে ঘরের ভিতরে বসে থাকো যা বাইরে বাস্তারে রাইতে দেন রাখবো না সেটা মুরগি যে ডিম পারছে না 10টা ডিম ওই ডিম লই আমি ঘরের মধ্যে ওম দিতেছিলাম যদি বাচ্চা ফুটাইতে পারি আরে হয় তোরে কি আমি তাই কইছি তাই কও না তুমি কি কও তুমি আমার কি কইতে চাও ওই কও ওই তোর শরীরে কি শীত আহে শীত আহে কোন করে এই কথাটা কও শীত আবো না মনের দুঃখ তো আমার মনে হয় মানুষের কত বাচ্চা কাচ্চা কি তাড়াতাড়ি বড় হয়ে যায় হ্যাঁ আমার শেষ হইতে হইতে 4-5টা বাচ্চা গেছে রক্ত গেছে না ওই বাচ্চা রক্ত যাই তো আমার শরীরে রক্ত শূন্যতা বাচ্চা যাবো না খাচ্ছনি তোমার ওম নাই এই জন্য তোমার বাচ্চা নষ্ট হয়ে যায় ওটা আল্লাহর দান গেছে গা তো তুই তোর ঝামেলাটা কি ও মামা বাপ মার তো আকলটা জ্বালাই নাই বাতাসে পুরা হইছে আব্বা আম্মা দেখা দিল না বিয়া কোন পুরা খাড়াসের কাছে বিয়া দিছে ওই আবার বুইরা কস তুই ওই শালি আবার বুইরা কস তুই বিয়া বলে হেসিবে তুই ডাকলে না কবুল কইতি না তাও তো তোর নাকি আমি আর সংসার করতাম না নাকি সকালে তো বিয়ার জো করছিল আবেগের ঠেলায় বিয়া বয়া লাইছে এখন এই যে বিয়ার যে জো করছাল জামাইরে তাড়াতাড়ি রাইন্দা বাইরে থাইটা দাও শোনাছেন আমি তোমারে রাইন্দা খাওয়াইতে পারবো না যে টিপটিপায় বৃষ্টি পড়ে আমার শীত লাগছে এখন আমি যাই কম্বল মুড়া দিয়া ঘুমাবো তোর কোন শীত ছাড়ানোর ব্যবস্থা গুলো আমার কাছে আছে ব্যবস্থা আমার আছে শোনা আমার ভয় দেখা নাই এই শালি ওই কেরে কিছুই কথা আমি কারে মারি ওই মাথা সেমনি আমি কয়টা পড়ছি দেখিনি ওই তুই তো কিছুই কষ্ট আও কষ্ট উ কষ্ট মাও কষ্ট বাবাও কষ্ট আমার শরীর মইরা গেছে আমার শরীরে ব্যথাও লাগে না কোনো জ্বালা পোড়া লাগে না ওই রে হাল শালি তো কে তো মাথা নষ্ট হয়ে যাবো গা ওই বুড়ি করে এখন মনে হয় বুইড়ার হুম দেওয়া লাগবে বুইড়া তোমার হুম দিতাছে হুম হ্যালো হ্যালো এই হালা আমার আছে না ও নাম্বার কি ডিলিট করে দিছ বুইনার আমার নাম্বার ডিলিট করে দিছ হ্যাঁ দেহারে নিয়ে হেরা নাম্বার ডিলিট করে দিছ আম চিনো না হ্যাঁ দেওসা ওবের মখরম চিনো না হেদিন দেহানে গলা হম চিনো না বলা মারি কি আছে তে সিনোরা কে তে হাজনিয়া গেল 1 লাখ এখন টাকা সুদ দেওয়ার সময় ছিল কে এখন সিনোরা আমার ঘরে তাই না বাইরের প্রায় লোকাল কারমান গরম বানাইলাম তে হাজে আসবে তে হাজে বাবার 10 মিনিট হারো না চক্রবিধি ধরবো চক্রবিধি ধরবো ওই ছিটের লাম্পারাকে বাইতে যাবো না মুখের কথা আলু সিদ্ধ হবে না তো আমরা বাইতে আইতাছি বিকাল বেলা তুই জামাই বউ মিলাই আইতাছি রাইখা দেন ফোন এই যে তুমি যাই এলাকায় মানুষটা টেহা দিবার কও মানুষ চিনো না তুমি কি এলাকায় বাইরাও হ্যাঁ মানুষ এলাকার মানুষেরা মানুষ হইলা যখন টাকা দরকার হয় তখন তাই হাতে পায়ে ধরে বাবা সোনা ভাবি আবা খালা মাসাসি ব্যাগ কিছু করে এবারে সোনা দাদু করে যাইরা ফুটায় হাত পায়ে নিয়ে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ব্যবস্থা হেয়ার মনে করতে ফেলাইলে টাইম হয়েছে গা বিদেশ যাবো কাহে ও তার মানে যাওয়ার সময় হয়ে গেছে দেখে বিদায় দিবার আইছে সমস্যা নাই বিদায় দিয়ে দেবো সাইডটাকে ভাত মাত খায়া যাও গা আরে আমি ভাত টাত খাবার নিয়ে আমি আর হেলাম করে রাখবো না এ ভাই ও যাই শরীর সুস্থ থাকুক ভালো যেতে ভালো চাকরি পায় ভালো
ভাবি আপনারা এই দোয়া কইরা দেই দাদি এমনি ভাবি দাদি বাননি ভাইও দিয়ে এমনি দোয়া করে কিন্তু কথা মতো কথা আমি এখন হলো আমগো সময় নাই মানুষের কাছে টেহা দিছি টেহা নেওয়ার সময় বাবা শুনা দাদু হাতে পায়ে ধরে নে খুব ব্যস্ত আছে টেহা আমার ঘরে চিনাই না দরজা দরজা ভাবি হনো আয়া তো রাগারি করে কিছু নিকে ব্যাংকে গিয়ে এক নম্বর মানুষ মনে করেন হাই রে জামু হেই তো টেহা সুদের টেহা লাগাই না মনে করেন 100 মাসে গিয়ে 100 মানুষ গিয়ে এক নম্বর না হয় না এরে ভাই এবার টেনশন নাই সাথে ভাব ভাই 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 বউ মারা গেছে এক বিদেশ যাবো গা 2-3 পরে বি ফেলা 1 লাখ টাকা না দেয় আছে 1 লাখ টাকা না দেয় আছে বুঝছেন কি কেছা 1 লাখ টাকা না দেয় আছে তা আমরা কি করব 2-3 পরে ফেলায় তা আমরা কি করব আপনি তো দেন না গান আমার 1 লাখ টাকা দেন ওই বেটা আর মা ধরে আমি নিব একটা কথা কই এলাকায় যে টেহা লাগো বে কামলা টেহা নেয় না না? নিয়ে আমার দেয় না এই বাসায় যত বিদেশ যাব নগদ মাসে দিয়া দিই করে দিয়ে দেবো রে হ্যাঁ একবার নগদ পকা একবার চক্রবর্তী সুদ না না সুদে আসলে আমার কাছে দিব না ভাই 1 লাখ 10,000 টাকা লাভ ওরে টেহা দিব না বেশি কথা কইলা আমি টাকা দিব আর সালাম দি করে দেব আমার কথা হইলো যে ভাই আমরা তো আমি আমার গার্জেন বলতে কেউ নাই বাবা এটা মামা এটা বন্ধু এটা প্যাকি এটা বউ বাপ এটা বউ এটা মামা এটা বন্ধু এটা তুই আমার গার্জেন এইরকম বড় গার্জেন নিয়ে গার্জেন তো শুনবা মানে তুমি তো এখো আর তুই এখো আবার কাজ কাম করে না চেহারা তো তোমার রিকশা নিবা তুমি এই তুই সিগনেচার দিব বন্ধু বিপদে পড়ছে বুঝেন না তুই কি কর দিবা রে হ্যাঁ এই যে সোনা মেয়ের তো চিনি হ্যাঁ তো আমরা চিনি না যদি সোনা মেয়ের টাকা নেয় রিস্ক নিয়া তাহলে টেহা 1 লাখ দিব হ্যাঁ ভাই। আর যদি সোনা মেয়ের না নেয় তাহলে 1 টাকা দিলাম না ভাই যাও ভাই তুমি রিকশা নিবা আমি তো জিনিস নিতেছি আমার টাকা দে এই তুই তো সিগনেচার দিয়ে নিব আমার টেহা যদি অতি না দেয় টেহা কল সোনা মেয়ে তোর দেওয়া লাগবে ভাই তো আমাইলে ফিঙ্গার দিব আঙ্গুল জামাই বড় সুদের ব্যবসা তো তুমি জানো ভাই জানি তো ভাই। কয়জন এখন কিডনি বেচা টেহা নিমু পরে জানি গেঞ্জাম না আমি দিয়ে দেব আমি হেডফোন পানামু হেতে দিয়ে দেব আমরা ফিঙ্গার নেন মোবাইলে ফিঙ্গার নিমু গে এই করেন টেহা দাও ভাই তোমার তুমি কাঁচা দাও স্যার কাঁচা দাও আমি তো হেডার সেলফি লাগবো হাতে নিয়ে একটা সেলফি দেন তো আমাকে নাই ডিজিটাল করে ছবি দেন কাসার না দিলে কিন্তু আমি টেহা দিব না এটা কিন্তু নতুন নিয়ম খালি কাসার না মাথা টুপিও খুলন লাগবে না আবার কি কয় কোন নিয়ম তো কাগজ ধরে একবার খুলে হেলে একবার উলঙ্গ ছবি নে দূরও কি পেছাল পারে ধরো হাতে দাও এত কথা কাউকে আমার বাবা নিবাদ দেও ভাই না খুলতা তুমি মাইন্ড করো না বুঝছো কি আবার চিনা যাবো না এখন তো চিনা যায় না ধরো টেহা দাও খারাপ টেহা দেই টেহা দাও ভাই হবে নাম ধরে রাখবো না আমি খারাই নাম ধরে সাক্ষী এই যে হুনা আরে কিলা যেটা দাও হ্যাঁ টেহাই নিব হেতি আমি সাক্ষী আমনের তার দায়িত্ব তো আমনের এই জন্য হে সাক্ষী টেহা দাও ধরো, ভাই এই যে তুমি এই যে ভাই ভিডিও আছে তুমি কল যে আমার রিক্সা টেহা নিলাম কোনো ক্ষয় করতে হলে টেহা রিক্সা ওই বানর ভালো করে তুলছে চেহারা তো দেখা যায় আবার জাপসা দেখা যায় না আচ্ছা ভাই মাথা থেকে আথরা আবার ফিঙ্গারের সমস্যা হবো ভাই তুমি কল যে আমি আমার সৎ জ্ঞানে এই যে মোবাইলে দিতে আর ডিপু কাছে হয় না তাতে ধরো তুমি কল যে আমার সৎ জ্ঞানে ভাবির কাছ থেকে আমার সৎ জ্ঞানে বাবির কাছে থেকে এত টেহা নিলাম এত টেহা নিলাম 1 লাখ টাকা নিলাম এই 1 লাখ টাকাই তো 1 লাখ টাকা একজনে দিবা যাইতাছি ও 1 লাখ টাকা এখানে নিলাম বাংতি মুংতি মিলাই এটা যদি ড্রাইভার আমি নিলাম প্রয়োজন আমার কিডনি বেচারে মিডিয়াটা ঠিক আছে টাকা আমি নিলাম যদি প্রয়োজনে কিডনি বেচা নেব কি দিবাসন লাগবে না তাহলে কল টেহা দিমু না টেহা জন না দিবার পর কি দিবেন তো দেওয়া লাগবে না দেখালি বারে কিডনি বেচা আমার টেহা নিব আরেকটা সিগন্যাল আচ্ছা সুবা দিলেন কে এত আদর করে এটা সাক্ষী? আদর করে টেহা দিলাম এটা সাক্ষী রাখলাম এটা ভাই উড়েন সাক্ষী। ভাই উড়েন ভাই উড়েন ভাই তুই যাও কাটা করলে রে মা এই যে এই যে ভাই এই যে টেহা দাম এরা তো দেনে রে 200 টাকা ভাই তো ওইটুকু উড়া হালাম না চার্জ নাই কে মোবাইলে চার্জ পুরে গেছে চাস নাই না এই যে এমন কথা কই 1 লাখ টাকা 1 লাখ টাকা সুদ আগাই আচ্ছা মাথা সাথে উড়াইলাম বিদায় যাও তুমি হাই এই ভাই ওই খাস তুমি দেখে গেল গা আমি এখন কি বা করি বাচ্চাটা সমুদ্র মতি অগরকে চলা পারবি রে দেখো তুমি এত কথা কও না এই যুগের পোলার নগে মালটা কাম হইও আর কিছু নিকে তুমি কবাল কমাল বলে তা আমার নিজের জুতা খুলে আমার নিজের কপালে বলতে পারি আমার জুতা কইলে তোমার কপালে মারো ওই সরি এই সমুদ্র বলা দৌড়াইছি না গোল কালকে শরীরে কটমট করতেইছে আমার মারবি তোর মই যাই রে আমি
রাত চাকলা থাকমু অবস্থা শালির বলারে কই বিদেশ জায়গা বিদেশ যাব না আমার বাপের উপর বইয়ে গেলে খাবো খালি খাবো কে নাকবো ওই কাছে কাম করা নাকবো কাম করা হাম না টাকা লাগে পয়সা লাগে সমস্ত কিছু আমি দেব তোরটা লাগবা কে পয়সাটা আমার কাছে দম বাচ্চা বয় বিজনেস করে রাখা ও তুমি এসে করবে আমি তুমি রাখা বাবা খাবা মা খাবা ওই না খাবা তুমি দুনিয়ার যা আছে সব খায় হজম করে দিছি আর কিছুই খানা গোনা হন হ্যাঁ মন্দির বলা তুই ওকে চলো বাদে হ্যাঁ ওখানে চলা আমরা বাদ দাম না দরকারি বাপ বাদ দিয়ে দেবো দরকারি বন্ধু বান্ধব নিয়ে থাকবো তাও তো মনে করো তো কোনো সমস্যা নাই আমার তুই কি গেলি হ্যাঁ তুই বাপ বাদ দেবি কিন্তু বন্ধু বান্ধব বাদ দেবি না না বন্ধু বান্ধব জেনে মনে হেনে নিয়ে যাম কোনো সমস্যা নাই চলি বলা তোরে কই নিয়া কি আমরা করে তোর একটা মাই এলো মামে খাবার তো যাও কে তুমি কি কোনো কিছু খাইছো নাকি হারাম দাদা কইছি কি রে হারাম দাদা কইছি কি হ্যাঁ আমার রাতে না খাইতে কই বাপ বাদ দিব কিন্তু বন্ধু বান্ধব বাদ দিবি না চলে রে বলা খারা তুই বাইতে থাকবি না খারা আমি আইতাছি কি আর আমি বাদে বললাম রে আরে ভাই রে কি হইছে কি হ্যাঁ কি হইছে তোর কামটা জ্বালায় তো আমি ঘুমাইতে পারলাম না আমি সারা রাত ঘুমাইতে পারি না আমার ঠ্যাঙ্গে ব্যথা হাতে ব্যথা হিট জ্বালায় এখন সকালবেলা একটু ঘুমাইতে লইছি হুমুন্দির বন্ধুরে আইনা দিছে ওই হুমুন্দির বন্ধুরে বাঁচছে আমি আর কি উপায় করবো ওটা তো তোর হুমান নির্ভর না ওটা শুধু তোর বাপ লাগে বাপের একটা হানি দিছ না এখন তুই বস মজা না খালি আইনা দিছে দিকে তোরে মারা তো দাঁত কিরি মেরে করে থিয়া দিতাছি ও বাবা রে বাবা এর টেহা দিছে আর মজাটা বসান তুই ঘর তোর বাথরুম পায়খানা তুই যেখানে যা আছে তোর একটু জমি জমা যা আছে তুই সব বেচছে হেটা হা দিয়ে নাইলে দেখিস তোর কি করি আমি এই যে তোমার একটা কথা কই তোমার আব্বা না বলে বিদ্যা ফান্ডে বলে টেয়া দিছে 1 লাখ ওই টেয়া দিয়ে আইনা দিলে তো আমি রেঞ্জার শোধ করে আরতাম ওরে গোলামের মতো আমার বাপের টাকা দিয়ে আমি তো ঋণ দেব না হ্যাঁ আমার বাপে না হানা ইয়ে হইবো বুড়া হইবো তখন খাইবো কি হে তখন কি খাইবো দিয়ে দেবো কোম্পানিতে টাকা দিবে আমি কিন্তু জানি না ওই শোনা ভাই। আজকে দিনের মধ্যে টাকা দিয়ে পান ভাই 2 মাস হয়ে গেছে গাই ইমার্জেন্সি আমার দরকার আমি কাম করতেছি টেহাটি দাও ভাই হ্যাঁ টেডি হ্যাঁ টেডি তুই মই ভাই গম ও মা কুত্তা তো সঙ্গে নিকে টেহা দাও বড় লাগে না ওটা তো মনে আছে আরে টেয়া আইনা দিছিলাম হ্যাঁ। আমি ছবিটি বুড়া রাখলেন হ্যাঁ। আমি কইলাম তো সহকারে আর ছবি উড়া রাখলেন আমাদের কি ভাবে সুন্দর লাগলো হ্যাঁ। ও মন্দির বলাই বাঁচছে আমি এত কিছু বুঝি না বড় লাগে না গেলাম টেহা দিবে এখন হ্যাঁ হ্যাঁ তুমি এখন আমার প্যাঙ্খা জুড়া দিছ পেঙ্গা ধরে দিলি গে ও মন্দির টেয়া নিয়ে বাঁচছে ভাই কেউ জানো কি এত কিছু বুঝি না ভাবি টেহা দিবার কোন টেহা করলে আর তাই চালছে খবরদার আমাদের কাছে চেহার কথা কইবেন না খবরদার। আমার কোনো কাম লাগে আমার স্বামীটা হারে এই যে দেখেন আমি ভিডিও করে রাখছি টেহাটা কেরা নিছে খেলে আপনি দেখবেন এই যে দেখেন এই যে দেখছেন এই দেখছেন এই যে টেহাটি নিতে আসে ওই যে ওরে গর্ণ বুঝছেন? আমি তো মানুষের আমার ভিডিও করে থুইছে কারণ ও টাকা আছে হ্যাঁ খালি মারে করে খালি গ্যাঙ্গো করে টেয়া দিয়ে আজি মনে করে এমন ছবি উড়া লাগবে তোমার এত কিছু বুঝি না তুমি বলতে লাগে না টেহা দিবা এখন কোন দিকে দাও আমরা কোন সুদির ব্যবসা করে খাই না কোন কিডনি বেচা না হানিয়ে দাম কইলাম ভাই গো আমি কিডনি বেচে নিয়ে করে কিছু না তুমি আমার হাসপাতাল নিয়ে না তোমার আমি কিডনি বেচে দিয়ে দেবো আমি এসিকে কিডনি বেচা দাও নাকি আরে এই আপনি কাইলে দাও কিডনি বের করাবেন নাকি গর্ণ ওরা তোমাদের একটা এই যে আমি রে গোলা মানে কেউ মাইশের কাছে থেকে টেয়া নিয়ে রিক্স নেবেন না রিক্সে বারো রিক্স এই যে একজন কিডনি নিয়ে যাবো